অঙ্ক, হ্যাঁ আমাদের ত্রুটি দেওয়া আছে এবং কি বের করতে বলছে, যে এই ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত এটা বের করতে বলছে, ত্রুটিটাই দিয়ে দিছে যে ত্রুটি 12%, তাহলে উল্টা ভাবে করতে হবে। তো দেখো আমাদের এরর দেওয়া আছে, হ্যাঁ আমরা কি জানি যে পার্সেন্টেজ এরর সমান সমান যে ভি অ্যাকচুয়াল মাইনাস ভিএম ডিভাইডেড বাই ভি অ্যাকচুয়াল ইনটু হচ্ছে 100, তাই তো? তাহলে এখানকার অ্যাকচুয়াল ভোল্টেজটা কত হবে আমরা বের করতে পারবো না, যে অ্যাকচুয়াল ভোল্টেজ, অতএব এইটা ধরো আমরা এমনি সূত্রটা লিখলাম, এবার আমরা অ্যাকচুয়াল ভোল্টেজ বের করব, যে ভি অ্যাকচুয়াল 48 ইনটু সেলফ রেজিস্ট্যান্স কত 10 ডিভাইডেড বাই 10 প্লাস 6, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজ, যে ভোল্টমিটার লাগানোর পূর্বে আমাদের ভোল্টেজটা কত কত আসে 30 ভোল্টেজ। আচ্ছা, তাহলে 30 ভোল্টেজ পেলাম অ্যাকচুয়াল ভোল্টেজ। তাহলে দেখো তো এখানে আমাদের এরর জানা আছে, অ্যাকচুয়াল ভোল্টেজ বের করে ফেললাম, তাহলে এখান থেকে মিটারের রিডিং পেয়ে যাবো না আমরা। তাহলে অতএব আমাদের এরর কত দেওয়া আছে বলো, 12%। এখানে যদি 12 বসাই তাহলে এখানে 100 লিখতে হবে, আর যদি আমরা 0.12 লিখি তাহলে 100 লিখতে হবে না। ওকে, তাহলে 12 ইনটু এখানে অ্যাকচুয়াল ভোল্টেজ কত পেলাম 30 বিয়োগ ভিএম ডিভাইডেড বাই 30 ইনটু 100, তাহলে এইখান থেকে আমরা কি পাবো, ভিএম পাবো। দেখো ভিএম এর মান কত আসে, কত 26.4 ভোল্টেজ। ওকে, আচ্ছা এটা কেন বের করলাম বলো তো, আমাদের কি চেয়েছে, মিটারের রেজিস্ট্যান্স চেয়েছে না, আর এম এর মান চেয়েছে না। তাহলে এই আর এম আমি কখন বের করতে পারবো, যখন এর ভিএমটা আমার জানা থাকবে এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা আমার জানা থাকবে, তখনই তো আমি আর এম পাবো। তো তাহলে আর এম বের করতে গেলে আমার কি লাগবে, ভিএম লাগবে এবং আইএম লাগবে, এর মধ্যে দিয়ে যে প্রবাহিত কারেন্ট সেটাকে আমরা কি বলতেছি, আইএম। তাহলে আমার ভিএম লাগবে, এই কারণে এখান থেকে আমি কি বের করে নিলাম, ভিএম বের করে নিলাম। এবার আমার কি লাগবে, এখানকার কারেন্ট কি, আইএম। আইএম কিভাবে পাবো দেখো, আমি যদি এখান থেকে, সার্কিটটা কি এরকম না বলতো, যে এখানে 48 ভোল্টেজ, এখানে হচ্ছে 6 ওহম, 10 ওহম, আর এই পাশে একটা রেজিস্ট্যান্স আছে, এটাই কি আমাদের আরএম, এইটাই তো আমাদের সার্কিট, তাই না? এইখানে আমরা দেখলাম যে আমাদের ভিএম এর মান কত আসছে এবার 26.4, আমরা এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ কত 26.4 ভোল্ট। তাহলে এর ভোল্টেজটা যেহেতু আমি জানি, এর কারেন্ট আমি পাবো না, তাহলে এর কারেন্ট বের করো। আমি ধরো নাম দিলাম, এটার নাম দিলাম ধরো I10, তাহলে I10 এর মান কত হবে, 26.4 ডিভাইডেড বাই 10, তাহলে কত আসবে 2.64 অ্যাম্পিয়ার। এই কারেন্ট কেন বের করলাম, আমার লাগবে কি, আইএম লাগবে। আমি যদি টোটাল কারেন্ট থেকে এই কারেন্ট বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, IM। তাহলে এখন আমার কোন কারেন্টটা লাগবে, টোটাল কারেন্টটা লাগবে। টোটাল কারেন্ট আমি দেখো তো এই লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করে দিই তাহলে কি পাবো, টোটাল কারেন্টটা পাবো না, আইটি -48, ধরো আমি এটা বললাম I1, যে কেভিএল এট I1, তাহলে এখান থেকে -48 প্লাস কত 6i প্লাস 26.4 ইজ ইকুয়াল টু 0। তুমি এখানে আই আরও করতে পারো, যেহেতু আমি I10 এর মান বের করে নিয়েছি 2.64, আই ইন্টু আর করলেও কতই আসবে 26.4ই আসবে, যেহেতু আমার ভোল্টেজের মান অলরেডি জানা, তাই আমি কি লিখে দিচ্ছি, সরাসরি ভোল্টেজ লিখছি। তুমি চাইলে এখানে কি লিখতে পারো, আই ইন্টু আরও লিখতে পারো ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাবো, আই এর মান পাবো, যে টোটাল কারেন্টের মানটা কত, আইটি লেখো, দেখো কত আসে, 3.6 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমি টোটাল কারেন্ট পেয়েছি, I10 পেয়েছি, টোটাল কারেন্ট থেকে এইটা বাদ দিলে আমি কি পাবো, আইএম পাবো। অর্থাৎ এই পয়েন্টে কি কেসিএল অ্যাপ্লাই করো একটা, তাহলে আমি কি পাবো, আইএম পাবো। যে অতএব যে আইএম সমান সমান আইটি বিয়োগ কি I10, তাহলে আইটি এর মান পেয়েছি 3.6 মাইনাস I10 এর মান পেয়েছি আমরা 2.6। এটা কি 3.6 না 3.6 সামথিং আছে, ওকে। তাহলে এটা বিয়োগ করে কত আসে, তাহলে 1.6
0.4 নাকি 1. 0.96 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আইএম পেয়ে গেছি না? তাহলে আমার আরএম বের করার জন্য দুইটা জিনিস প্রয়োজন ছিল, ভিএম এবং আইএম, দুইটাই পেয়ে গেছি। তাহলে অতএব আমাদের আরএম সমান সমান ভিএম এর মান কত তোমার 26.4 এবং আইএম এর মান কত 0.96, 27.5। দেখো বুঝতে পারো কিনা। তিনটে অঙ্ক করিয়েছি, একটা তোমাদের দায়িত্ব, যে ত্রুটি দেওয়া আছে সেম ক্যাটাগরি কিন্তু অ্যামিটারের ত্রুটি দেওয়া আছে, অ্যামিটারের রেজিস্ট্যান্স বের করতে বলছে। কাজ একই, অ্যামিটারের রেজিস্ট্যান্স যদি বের করতে চাই আরএম, এই আরএম যদি আমি বের করতে চাই, এর ভোল্টেজটা লাগবে, এর কারেন্টটা লাগবে। এর কারেন্ট কোথায় থেকে পাবো বলো? ওই যে ত্রুটি দেওয়া আছে, অ্যাকচুয়াল কারেন্টটা বের করে নিব, তাহলে সেখান থেকে কি মিটারের কারেন্টটা পেয়ে যাব। মিটারের কারেন্ট যদি পাই, ওর ভোল্টেজটাও আমরা পেয়ে যাব। কিভাবে? এই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি পেয়ে যাব, এর ভোল্টেজটা আমরা পেয়ে যাব। বা কেভিএল অ্যাপ্লাই করলে সরাসরি আরএমও পেয়ে যাব, ভোল্টেজ বের করার প্রয়োজন হবে না। হ্যাঁ 48 তো ওর ভোল্টেজ, না ওর ভোল্টেজ কেন 48 হবে? এটা তো টোটাল ভোল্টেজ 48, ওর ভোল্টেজ 48। অ্যাকচুয়াল ভোল্টেজ না, অ্যাকচুয়াল কারেন্ট, এটা অ্যামিটার। বলো এখন বলো, উত্তর দেয় নাই? আয় হায়, কি বলো, তাহলে করে দেওয়া লাগবে। এটা আবার উত্তর মিসিং হয়ে গেছে। আচ্ছা তোমরা ট্রাই করো, বুঝতে পারছো তো কি করা লাগবে? যে ত্রুটি দেওয়া আছে, ত্রুটির সূত্র বসাবা, অ্যাকচুয়াল কারেন্ট আগে বের করে নিবা। অ্যাকচুয়াল কারেন্ট কি হবে? মিটার লাগানোর আগের কারেন্ট। তাহলে টোটাল কারেন্টটাই কি? অ্যাকচুয়াল কারেন্ট। তাহলে অ্যাকচুয়াল কারেন্ট পেলে ওখান থেকে এরপরে ত্রুটি দিয়ে আইএম বের করবা। আইএম যদি পাও, এরপরে এই আইএম কি হবে? এর মধ্যে দিয়ে যাবে, ওই আইএমটাই এখানে দুই ভাগে ভাগ হবে। এখানে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে এটা বের করে নিবা, অথবা এই দুইটাকে প্যারালাল করে একটা বানিয়ে নিবা, যে কোনোটা করতে পারো। দিয়ে তারপরে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে এখানকার আরএম পেয়ে যাবা। কারো কি মনে হচ্ছে যে পারবো না? হুম হুম, আচ্ছা আমি উত্তর দিয়ে দিব। হ্যাঁ, আগে তোমরা করে রাখো, আমি গ্রুপেও বলে দিব। আবার যারা অ্যাক্টিভ নাই তারা আগামী দিনে এসে আমার কাছ থেকে শুনে নিবা।